আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের পরে এই আমলটি করুন। দীর্ঘদিনের আটকে থাকা দোয়াও আপনার কবুল হবে। যারা দোয়া করছেন তাদের ফজরের পরে ঘুমানোর মানে জানেন? নিজের দোয়াকে আটকে রাখা। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন তার মানে আল্লাহর রহমত চাচ্ছেন। আর আল্লাহ তাআলা ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে রহমত বর্ষণ করেন। আপনি আল্লাহর কাছে রহমত চাইলেন, এদিকে ফজরের পর ঘুমিয়ে পড়লেন, সেই রহমতটিকে আটকে দিলেন। আজকে আমরা ফজরের নামাজের পরে এক বিশেষ আমল প্রসঙ্গে আলোচনা করব। ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টার কতটা গুরুত্ব এবং কতটা দামি ও ফজিলতপূর্ণ এটা বলার আর অপেক্ষা রাখে না। যদিও আমরা বর্তমান সময়ে সকাল বলতে বেলা 10টাকে বোঝায়, আমাদের সকাল শুরু হয় বেলা 8টা 10টা থেকে। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি শেষ কবে সূর্য ওঠা দেখেছেন, তাহলে হয়তো বা আপনার মনেই থাকবে না যে আপনি শেষ কবে সূর্য ওঠা দেখেছেন। ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে শুধুমাত্র ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু এমন নয়। বরং আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন চিকিৎসা বিজ্ঞানেও এর অনেক বেশি গুরুত্ব। এমনকি যে প্রাচীনকালে আরবি সাহিত্যিকগণ এবং আরবে কবিগণ, তিনারাও এই সকালকে নিয়ে কত বড় বড় কবিতা লিখেছেন, কত সুন্দর সুন্দর প্রবন্ধ লিখেছেন। সেটা আপনারা না শুনলে না জানলে কল্পনাও করতে পারবেন না। কোনো ব্যক্তি যদি দুনিয়া জীবনে সফল হতে চায় তাহলে ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে সে যদি কাজে লাগায় তাহলে দুনিয়াতে তার সফলতা কেউ আটকাতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সময়টার মধ্যে শুধু বরকত আর বরকত। ফজরের নামাজের পরে এই 3টি জিকির যদি আপনি নিয়মিতভাবে করেন তাহলে অল্প দিনেই আপনি আপনার জীবনের পরিবর্তন নিজেই লক্ষ্য করতে পারবেন এবং সে সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাবে যেগুলো দীর্ঘদিন থেকে কবুল হচ্ছিল না। কারণ ফজরের নামাজের পরে ঘুমানোটা এমন যে আপনি ট্যাপের পানি খুলে দিলেন, দিয়ে আবার টেপের মুখে ছিপি লাগিয়ে দিলেন। আপনি যদি টেপের মুখ খুলে ছিপি লাগিয়ে দেন তাহলে কখনোই সেখান থেকে পানি নিচে পড়বে না। অর্থাৎ আপনি দোয়া করে রহমত টেনে নিয়ে আসছেন, কিন্তু যে সময়টাতে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন সেই সময়টাতে আপনি ঘুমিয়ে রহমতটাকে আটকে দিচ্ছেন। তাহলে আপনার জীবনে দোয়া কবুল নামক রহমতটা কিভাবে আসতে পারে? আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফজরের নামাজ যথা সময়ে পড়ে তারপরে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাতে আপনি ঘুমানো তো দূরের কথা, বিছানার ধারে পাশেও যাবেন না। কারণ এই সময় এতটাই গুরুত্বপূর্ণ সময়, শয়তান চাইবে আপনি ঘুমিয়ে থাকুন এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হন। আল্লাহর দোয়া থেকে আপনি দূরে থাকুন, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকুন। কারণ শয়তান তো আপনার ভালো চাই না। যার কারণে দেখবেন সারা রাত্রি জাগতে পারলেও ফজরের সময় এমন ঘুম লাগে যে আপনি কোনোভাবেই সে ঘুম থেকে বের হতে পারছেন না। তাই প্রথমে আপনাকে ওই ঘুমটা ত্যাগ করতে হবে। তারপরে প্রথম যে আমলটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহ তাআলার পবিত্রতা পাঠ করতে হবে। 2 নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার হামদ বা প্রশংসা করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা সূচক বাক্যগুলো আছে, যেমন আলহামদুলিল্লাহ, এই ধরনের বাক্যগুলো বা জিকির করতে হবে। তারপরে যেটা করতে হবে 3 নম্বরে ইস্তেগফার করতে হবে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। জিকিরগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই 3টি জিকির করতে হবে। যদি আপনি এই জিকিরগুলো নিয়মিতভাবে কিছুদিন ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত করতে পারেন 1 থেকে 2 মাস, তাহলে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন এবং সেই দোয়াগুলো কবুল হয়ে যাবে যেগুলো দীর্ঘদিন থেকে আটকে আছে বা পূরণ হয়নি। এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।